আওর এলাকাবাসী ভাই বোনেরা, আওর এলাকাবাসী ভাই বোনেরা, ভাড়া গায়ে বসত করি চৌদিকে সমস্যা গেরা, আওর এলাকাবাসী ভাই হার ভাঙ্গা খাটনির বলে জমিতে যে ফসল ফলে, হার ভাঙ্গা খাটনির বলে জমিতে যে ফসল ফলে, ডুবাই আনে বন্যার জলে, দায় হয়েছে রক্ষা করা আওর এলাকাবাসী ভাই বোনেরা, আওর এলাকাবাসী ভাই বোনেরা। ফসল রক্ষা না হয় যদি বাঁচার কি আছে বিধি, ফসল রক্ষা না হয় যদি বাঁচার কি আছে বিধি, গরিবের নাই দরদি আগে মরবে গরিব যারা, আওর এলাকাবাসী ভাই বোনেরা, পাড়া গায়ে বসত করি চৌদিকে সমস্যা গেরা, আওর এলাকাবাসী ভাই বোনেরা, আওর এলাকাবাসী ভাই বোনেরা। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। এই কালী নদীর পাড়ে বসে এরকম একটা সুন্দর গান, সুন্দর দর্শনের, অদ্ভুত সুন্দর। কিন্তু আপনি গানের কথা যেটা বলছিলেন, হাওড় এলাকার সমস্যা, এই যে সমস্যার কথাই আসলে উনি গানে গানে কেন বলেছেন? অন্য কিছু তো বলতে পারতেন। গানে গানে বলার মাধ্যমটা হচ্ছে যে আমার গান যেহেতু মানুষ ভালোবাসে, হয়তো আমি চিল্লা চিৎকার কান্নাকাটি করে বললেও ওরা আমার দুঃখটা বুঝবে না। আমি যদি সুরের মাধ্যমে আমার সেই বেদনাটা ধরে তুলি, হয়তো কারো না কারো হৃদয় স্পর্শ করবে। যখন কারো না কারো হৃদয়ে নাড়া দেবে, তখন আমার ওই কাজটা হয়ে যাবে। অতএব এটার বাস্তব প্রমাণ এই যে নদীকরণ হচ্ছে, বেড়িবাঁধ হচ্ছে, এগুলার ডিসিশন কিন্তু শাহ আব্দুল করিম সাহেব বাটির চিঠি নামক ওনার একটা বই লেখা ছিল। ওই বইয়ের মধ্যে উনি এই বিষয়গুলো আগেই ধরে তুলছেন যে আমার এই পাড়াগাঁয়ে এই সমস্যা, যদি বাঁধ হয় না, নদীকরণ হয় না, অনেক সমস্যা হবে, বন্যা কবলিত হবে। আর এদিকে তো এমনিতেই মানে উনি মানুষের কথা সবসময় উনি অন্যের সুখ দুঃখের কথা চিন্তা করতেন।